হবে, খেলা হবে। 1893 জন খেলবে, খেলার মাঠ বাংলাদেশ। তাহলে প্রতিদ্বন্দ্বিতা কোথায়? নিজের দলের লোককে স্বতন্ত্র বানিয়ে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ খেলা, আমরা আর মামুরা মিলে নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। 7 তারিখে কেউ ভোট দিতে যাবে না। এই অবৈধ সরকারকে আমরা আর কোনোভাবে সহযোগিতা করব না। বন্ধুরা আমার, লড়াই চলবে, লড়াই চলছে। এদের এই ঘোষণা, রিটার্নিং কর্মকর্তার ঘোষণা, নির্বাচন কমিশনের ঘোষণা বাংলাদেশের জনগণ মানে না। সারা দুনিয়াতে ওটা কোথাও গ্রহণযোগ্য হবে না। ফলে আমরা বাংলাদেশের মর্যাদা রক্ষার জন্য, নাগরিকের অধিকার রক্ষার জন্য আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে লড়াই চালিয়ে যাব। এই সিন্ডিকেট উৎখাত করব, এই একতরফা নির্বাচন উৎখাত করব। ওবায়দুল কাদের সাহেব গতকালকে বলেছেন দেশের 70% মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত। কি বুঝলেন? বোঝা গেল আগামী নির্বাচনে কত % ভোট পড়বে। রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন কি বলবে? তারা বলবেন এই দ্বাদশ জাতীয় নির্বাচনে 70% ভোট পড়েছে। এইভাবে বাংলাদেশে একটি নির্বাচন নামক তামাশা হচ্ছে। এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কোন রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী না। কারণ ওনাদের জোট মিত্র আর মহাজোট মিত্ররা ইতিমধ্যেই তারা আসন ভাগাভাগি করে নিয়েছেন। আওয়ামী লীগ সুষ্ঠু ভোট দিবে এটা তারাও বিশ্বাস করে না। এই জন্য তারা আসন সমঝোতা করেছেন। ভুয়া নির্বাচন, ভোট ছাড়া নির্বাচন তারা নিশ্চিত করে দিয়েছে। এই যে ভোট চুরিকে সহায়তা করা, এর মাধ্যমে তারা যে বিপুল পরিমাণের বিনিময়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি দুর্নীতির সুযোগ পেয়েছে, এখন তাদের অবস্থা হয়েছে সরকারকে টিকিয়ে না রাখলে তারা নিজেরা রক্ষা পাবে না, বিচারের মুখোমুখি হতে হবে। আর এই কারণে ওই পুলিশ থেকে শুরু করে সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রশাসনের লোকেরা আমরা দেখতে পাচ্ছি তারা আজকে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে এই বন্ধুগণ, বাংলাদেশ এখন একটা সিন্ডিকেটের রাজত্বে পরিণত হয়েছে। এই দেশকে জনগণের দেশে পরিণত করতে হলে এই সিন্ডিকেটকে উচ্ছেদ করতে হবে, উৎখাত করতে হবে। আর সিন্ডিকেট যদি উৎখাত করতে হয়, এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় না করে সেটা কোনোভাবে সম্ভব না।